দুলা ভাই আবার কেস টেস করে ফেলবো না তো? না, পুলিশের ঝামেলা মনে হয় না করবে। ওই কমিটি টমিটি মিলায় এলাকার সবাই মিলে চিন্তা করতেছে আপনাকে। কাবিলার এখন কি করতে ইচ্ছা করে কত? আমি কি আরে বিন্দাই দেবো নাকি? আরে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা করেন না তো, পরে কিন্তু এস্টাবলিশ হয়ে যাবে যে আপনি আসলেই একটা সন্ত্রাসী। মাথায় রক্ত উঠে গেলে আমি বললাম কাবিলারে বিন্দাই দিয়ে কাশিমপুর চলে যাবো, ওইখান থেকে তোমাদের সাথে যোগাযোগ রাখবো। হ্যাঁ, কাশিমপুর গেলে খুব আমাদের সাথে তো যোগাযোগ রাখতে দিবে আপনাকে, না? হ্যাঁ, আমি বলতেছি, আমি জিনিসটা দেখতেছি, আপনি ঠান্ডা মাথায় থাকেন, কুল থাকেন। আমি আম্মুকেও বলতেছি, আব্বুকে বলছি, জিনিসটা হ্যান্ডেল করার চেষ্টা করছে। আপনি মাথা গরম করেন না পাশা বাবা, প্লিজ। হ্যাঁ, ঠিক আছে, যাও। আপার মুখের দিকে আর তোমার মুখের দিকে তাকা সব চাইবা গেলাম, কিন্তু আপার লেগে তো একটা গিফট কিনছিলাম। এখন কোনো গিফট টিফট দেওয়া লাগবে না, ম্যাটারটা একটু ঠান্ডা হোক, তারপর গিফট টিফট যা ইচ্ছা তা দিয়ে। কি আনছেন? আরে ড্রাগন টি। আমাকেও দিয়েন, কিন্তু 2 প্যাকেট দিবেন, পরে আম্মু নিয়ে নিব আম্মুর থেকে, ঠিক আছে? ঠিক আছে। আসি। হ্যাঁ। ঠিক আবিরাম, মোর দ্বারা মনে হয় মোর কিছু হয়েছে, মুই এরকম শুকাইয়ে দেখতেছি কে। তুই তো হারারা ছজাক ঠাস কি আর হরস না ফোনে কথা কস না কি? বন্ধু কি অবস্থা তোমার? মানুষের ভালো তুই দেখতে পারিস না, তাই না? একটা মানুষের সম্পর্ক গ্রো হলে সেটা তো সহ্য হয় না, নাকি? কিসে নেহালের সমস্যা কেন? আমি বারবার কইছিলাম দোষ হলেই কা ভালো, কিছু ক্যারেক্টার খারাপ অন কিরবি। আমি নেহালের কথা বলতেছি না, আমি কার কথা বলতেছি তুই খুব ভালোভাবে জানিস। এবার এই তুই কি করছো নতুন করে? আর তুই নতুন করে কার লগে প্রেম করো? হ্যাঁ, প্রেম ছাড়া কি তোদের মাথায় কোনো কিছু থাকে না? সবকিছু কি প্রেম প্রেম হয় নাকি? হ্যাঁ, ও তুই প্রেম ছাড়াই এবার? এই কাবিলা গিয়ে আব্বার কাছে পাশে মামার নামে উল্টাপাল্টা কথা বলে একটা ঝামেলা লাগাইছে, গিট্টু লাগাইছে, এখন সে গিয়ে এই প্রবলেমটা সলভ করবে। তুই চল আমার সাথে। আই কিচ্ছি, আমি তো তোকে উল্টা আরো বাঁচাইছি। ব্যাড ইগারে যে ঘরের মধ্যে দাওয়াত দেস, বুঝোস কতবার বিপদ হইব তোকে? তুই চিন্তা কর, ইগারা হাবুরার পাশারে ঘরের মধ্যে দাওয়াত দেয়, আমগরে কখন আজ পর্যন্ত বলছে এই দাওয়াতের মিথ্যা কথা? কথা বলতে তোর বাজে না জবানে? হ্যাঁ, তোদেরকে কয়বার এসে আমি বলে গেছি যে দাওয়াতে আসিস, দাওয়াতে আসিস, তোরা গেছোস? বুক বড় বড় বলছে না আমি যাবো না, আমরা যাবো না। কা যাবো কা? হ্যাঁ, তুই মগর আগের বন্ধু, তোর লগে ফ্রেন্ডশিপ কি আজকের থেকে? তুই মগরে দাওয়াত দিলে ডিরেক্ট মগরে দাওয়াত দিবি। তুই পাশার লেগে অ্যারেঞ্জ করে দাওয়াত রান্না বান্না করে সবকিছু করে মগরে তার লগে পিছে পিছে লইয়ে যাইতেছ, মোরা যাবো কা? ঠিকই তো, তুই দাওয়াত দিলে আর শুভরে দিবি। তুই পাশার হাবুর লগে কিতাম করে বাজাস। আর এই যে তো দাওয়াত দিতেছ না, বুঝবা ঠেলা। যেদিন ঘরের ভিতরে পাশার হিসে হিসে পুলিশ ঢুকবো আর পুলিশ যেতে জিগাইবো এত বড় সন্ত্রাসীর আশ্রয় কে দিছে, হেতে তোমাকে সদ্য গোষ্ঠীর কমর মধ্যে দড়ি দুলাই কাশিমপুর কারাগারে হামলা দিবে, হেতে বুঝবে। এই তুই আমাকে এখন পাশা মামার কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের নাম তোরা দুইজন মিলে আমাকে একটা বল, এখনই বল, বল। গুগলে সার্চ দিচ্ছে তুই, আজ থেকে 5 বছর আগে পেপার পত্রিকা এখন ঘাট, হেতে এত চুল এত বড় বড় আছিল, অননা হাতে চুল কাটি শব্দ বেশি ঘুরতেছে। পাশা মামা আমার সাথে খারাপ কিছু করে না, উনি আমার কাছে খুবই ভালো মানুষ। বেটা কাশিমপুর কারাগার তো ফালাইছিল, সে বেটা বলে লিগের কাছে ভালো মানুষ। আর তুমি তো নিশ্চিন্ত হয়ে রইছো, সে তো তোমার সাথে কিছু করে নাই, সে সময় এলে দেখবা ঠিকই করছে। এই তুই যাবি আব্বার কাছে, গিয়ে বলবি যে পাশা মামার নামে তুই যা যা বলছিস মিথ্যা বলছিস, কোনো একটা ভুলভাল মামলা ছিল, এটাকে তুই বাড়ায় বাড়ায় তুই যেটা করিস সেটা গিয়ে করছিস। যা, এখনই বলবি। তুই আয় আমার সাথে আয়। মানে হেতারে ভালো মানুষ সাজাইতে হইব। তো তুই যদি ভালো মানুষ সাজাইতে হয় তাহলে মামলার কথার কিল্লে কই, হেতার আগে গোটা ভালো মানুষ সাজাই দিই। হেতারে কই হেতার নাম পাশা, হেতে আসছিল আমগি স্কুলে প্রাইমারি স্কুলের শিক্ষক, হেতে মাঝে মধ্যে কবিতা লেয়, দুর্দান্ত কবিতা, এই সময় রবীন্দ্রনাথ হেতে। আর হেতে মাঝে মধ্যে গান গায়, কোকিল কণ্ঠে মাঝে মধ্যে গান গায়, হেতে মাঝে মধ্যে হাওয়া দেখে বাতাস খায়। তোরা এত বাড়াইতে বলছি, আমি এত বাড়ায় কথা বলতে বলি না, যেটা সত্যি সেটা বলবি। বসবা বসবা, তুমি বসবা, সে যখন কিছু কইরে ফেলবে তখন ঠিকই বসবা। ডরে ক্যাম্পাসে যায় না, আবার এখানে বসে এই এই তুই কি কইয়ে গেলি? কে ডরে ক্যাম্পাসে যান? এই বেটা, তুই কি মরে কিছু বলছো? হ্যাঁ, এই নাবিল, এই বললে যা। এই ওই মগরে কি বললে গেল? মগরে কয় না, তোরে কইছে, আরে কিছু কয় না। এ বেটা তুই মোর লগে বইয়ে রইছ, তোরেও কইয়ে গেছে মোরা ডরে ক্যাম্পাসে যাই না। না, ওরে দেখাইয়ে যেতে আছি, আজকে ক্যাম্পাসে যাইয়ে সব আউলা জৌলা বানাইয়ে ফেলবো। চল এখনই ক্যাম্পাসে যাবো বেটা, আয়। আরে বেটা আয় বেটা, মুই একা যাবো নাকি বেটা? তুই ইতে এরকম লাফাসের কি, এমন ক্যাম্পাসে কিরবি তুই? জোর হাইবি কারে মারবি তুই? আরে বেটা বললে গেল, মুই বলে ডরে ক্যাম্পাসে যাই না, তুই বলে ডরে ক্যাম্পাসে যাস না। বেটা দেখাইয়ে দেবো ক্যাম্পাসে যাই, আয় বেটা, লাইভে যাইয়ে দেখাবো ক্যাম্পাসে আইছি বেটা, আয়। অন্তে ডাকাত কবে আইবি হেটা লই না টেনশন। আজ যে কত ওয়েটিং এ আছি রে রোকেয়া, তুই আইবি। এবার আইলে কিন্তু আমরা সিনেপ্লেক্সে মুভি টুভি দেখুম, বুঝেছি? এক লগে আমরা উবার লই ঘুরুম পুরো ঢাকা শহর। আর তুই এক কাজ কর, শীতে দেখতে চলে আইসা, শীতে চলে এলে তোর শীতের জামা কাপড় আমি কিনে দিলাম।
আরে আই তো আইতেই চাই, কিন্তু আম্মাই কইছে ঢাকায় নাকি ঠান্ডা, ইল্লাই পরে যাইবো। এই শীতের সময় সন্ধ্যাবেলা আমরা ঠান্ডার মধ্যে বাইর হইম, একখানা রিক্সা দিয়ে ঘুরুম, টিএসি মিএসি এইগুন জায়গাতে ফুচকা মুচকা খাইম। তুই তো এখন কিচ্ছু দেখছ, তোর এখন দেখা দরকার আছে না? আই সবই দেখছি। কোনায় দেখছিস তুই আন্দাজে? আমি ঢাকায় যখন গেছি আমি টিএসসি দেখছি না, ঘুরছি না। এটা হে 1974 সালে তুই দেখছিস, হে থেকে টিএসসি আর অন টিএসসি কে এক আছে না, অন তো আরো সুন্দর হয়ে গেছে। শোনো, তুমি ঢাকা থাকো বলি তুমি কিন্তু আরে জ্ঞান খাত মনে করিও না। আমি ঢাকার সবকিছুই জানি, সবকিছুই দেখছি। না এটা তো অবশ্যই দেখতে হইব না, এই কাবিলা রোকিয়া, কাবিলা রোকে যদি স্মার্ট না হয় তাহলে কইব নি। শোনো, হ্যাঁ আমি ভাবছি আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো। কিয়া খুলবি? ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল খুলি তুই কিরবি? আরে আমার বান্ধবীরা কোচিং এর পোলাপাইন বিভিন্ন ইউটিউব চ্যানেল খুলছে, নানান রকম ব্লগ বানায়, ঘুরতে যায়, তারপর অনেকে ডান্স কভার করে, গান কভার করে, অনেকে অনেক কিছুই করে, যেমন রান্না বান্না করে। আমি চিন্তা করছি আমি একটা ইউটিউব চ্যানেল খুলে ইউটিউব তো টাকা ইনকাম করবো। আরে দূর, ইগুন হইছে হইরা গয় না কাম, তুই ইগুন কিল্লে করবি? যেটা করতে হইছে না হেতার এনে কষ্ট করে ইউটিউব ইগুন করি, পরে ইউটিউবে আলাদা তোর টিয়া হইছে ডলার ইগুন লইব। তোর কি টিয়া হইছার অভাবে না আলাদা তার বিয়ে শাদী করলি? তুই রান্না বাড়ি করি তুই আরে না খাওয়াইবি, তুই হাজি গুজে আরে না দিয়াইবি, আর তুই ডান্স করবি আর সামনে না, এটা আই দেখুন। তুই কিতে এগুন করে ইউটিউবে আপলোড দিবি, এটা কোনো কথা হইলো? আবার বলবে এটা বললে তোর টেয়াও দিব, হালাই তোর টেয়া এগুন, তোর কত ডলার লাগবে এটা আই তোরে দিও। আরে তুমি তো বুঝতেছো না, এটা তো একটা এন্টারপ্রেনারশিপ। আমি ধরো ইউটিউবে দিস ইজ রোকিয়া নামে একটা ইউটিউব চ্যানেল খুলুম, তারপর ওই চ্যানেলে আমি বিভিন্ন গানে ডান্স কভার করে ভিডিও আপলোড দিব। আমার ডান্সের ভিডিওর অনেক ভিউ হইব, তারপরে ভিউ তন ডলার আইব। তুই টোটালে পুরো প্রক্রিয়াটা তোর মাথার তোন জাড়িয়ালা, এটা তো লাইকতো না, এটা তোর অফ। তো চ্যানেল খোলার আগে তো চ্যানেলে ডিস্টিন করে দিছি, এটা তুই মাথার তোন হালাই দে। তোর এই বুদ্ধিকে কে দিছে? সবাই তো করতেছে, আর বান্ধবীরা করতেছে না, আই করলে সমস্যা কি? আর তোর বান্ধবী কিন্তু হইরা কিরবো, আরো বছর ফেল করতে 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 হড়ালেয়া করে না, অন হড়ালেয়া না করে চাকরি বাকরি না, হ্যাঁ অন ইউটিউব চ্যানেল খুলবো, হ্যাঁ তোর ডলার কামাইবো। তুই হইবি আর বউ, তুই ঘরের ভিতরে থাকবি, আরাম করে ঘুমাইবি, আই টিয়া পয়সা কামাই করুম, তুই খালি বাচ্চা পয়দা করবি। তো এছাড়া তোর আর কাম কি? হ্যাঁ কিন্তু আই তো একটা কাম করে আলাইছি। কি করছস? আই দু একটা ডান্সের ভিডিও করে ইউটিউব চ্যানেলে আপ দিয়ে দিছি। ও আগেই দিয়ে দিছ তুই কেন? তোর চ্যানেলিকে অফ কর, তোর চ্যানেলিকে অফ করে কই দিলাম রোকেয়া। আমি কিন্তু সিলে করতে হইতো না, খুব ভালো মুড করে তোর ফোন দিছি। তুমি আগে ভিডিওটা দেখো, তোমার যদি ভালো না লাগে তুমি আরে কইও, আই ভিডিওটা তখন ডিলিট করে তোর দেব। ডান্স ভিডিওর গোষ্ঠী তুই এটা অফ কর আগে। তোর এই রোকেয়া মুখ খারাপ করিচ্ছা, আমি চ্যানেলিকে অফ কর, অফ করতে বলছি নি। হ্যালো, নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ইসা মার তোর কল বেড়াই। আল্লাহ তুই আরে তুলি লই যাচ্ছে একখানা এ রোকেয়া রাতের তুন। বাবুরে মাইয়া মাইনছে কিলাতে বেদিস হইব রে। একবার ইনস্টাগ্রাম, একবার ইউটিউব। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।